পুজো তো অনেক দিন হয়ে গিয়েছে, কিন্তু চলো দেখা যাক বিজয়ার দিনটা আমার কেমন কেটেছিল। তো সকাল সকাল ছাদে এসেছি, সবাই ঘুম থেকে উঠে সকালে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তো এবার দুপুরে রান্নার জন্য উপরে এসেছি ডাঁটা কাটতে। আর বেশ কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেল, আর বিজয়ার দিনটা তো প্রচুর ওয়েদার খারাপ ছিল, তোমরা সবাই জানো। তো এখানটায় ছাদ থেকে কিছু লাউ আর ডাঁটা হয়েছিল, সেগুলো কেটে নিয়ে আর এখন আমরা চলে যাব নিচে। আর এই লাউগুলো দেখতে পাইনি কবে হয়েছে, অনেকটা বড় হয়ে গিয়েছিল, তাই জন্য মামনি কেটে আর পুকুরে ফেলেছে। দেখো আমাদের পুকুরে প্রচুর পরিমাণে রূপচাঁদ মাছ, আর মাছগুলো কি পরিমাণে খাচ্ছে। তো তারপরে দুপুরে রান্নাবান্না সারা হয়ে গিয়েছিল। আজকের রান্নাটা কিন্তু আমি করিনি, করেছিল আমার মা। তো এখানে ডাঁটা দিয়ে ওল দিয়ে মাছ দিয়ে আমাদের জন্য একটা ঝোল, আর ডাঁটার চচ্চড়ি আর ভাত, আর এখানে হয়েছিল বটবটি ভাজা, আর হয়েছিল কচু দিয়ে মাছ দিয়ে, আর এখানটা আর কি আমসি দিয়ে টক হয়েছিল। তো আমি এখন বাবুকে খেতে দিয়ে দিচ্ছি। বাবুর খাওয়া হয়ে গেলে আমি, আমার বোন, মা, মামনি আর তোমাদের দাদাভাই সবাই মিলে আর কি খেতে বসে পড়বো। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন আমি বিছানাটা সাইজ করতে লেগেছি, কারণ আর কি বলবো, পুজো শেষ হয়েছে আর ঘর বাড়ির অবস্থা একদম খারাপ, জিনিসপত্র একদম অগোছালো হয়ে গিয়েছে। তো একটা পরিষ্কার বেড কভার পেতে নিয়ে ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি, কারণ সন্ধ্যাবেলা একটু ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছে। আর ওয়েদারটা দেখো একবার, তো তাই জন্য ভাবলাম যে মেলা থেকে ঘুরে এসে আর ইচ্ছে করে না যে ঘরটাকে গোছাই, তাই আগে গুছিয়ে রেডি করে নিয়ে এখন সন্ধ্যেবেলা আর কি মাংস হবে, তাই মাংসের ঝোল আর ভাত হবে, আর যে মুড়ি খায় খাবে আর লুচি আছে খাবে, তাই জন্য এখানটায় আবারও মাংস হচ্ছে। তো মা আর মামুনি এখানে বসে বসে টিভি দেখছে, আর আমি গ্যাসে এখানে শুধু মাংসের ঝোলটা করে নেব, দিয়ে তারপরে আমি, বোন আর তোমাদের দাদাভাই বাড়াবো ঠাকুর দেখতে। আজকের আর কেউ যাবে না। তো আজকের পাতলা করে মাংসের ঝোল করা হচ্ছে, তার কারণ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে আর কি মাংস খাওয়া হচ্ছে, তাই আজকের একদম পাতলা করে একটা ঝোল বানাবো। তো সেই রেসিপিটা অলরেডি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছি, চাইলে তোমরা গিয়ে দেখে আসতে পারো। এই ভিডিওর নামের উপরে আর কি আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো এখন আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি, কারণ গ্যাসে রান্না করলে তো মাংসের গরম জলটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর টেস্টটাও কিন্তু বেশ সুন্দর হয়। তো এখন মাংসটা আমার রেডি করা হয়ে গিয়েছে। তো মাংসটা নামিয়ে তারপরে আমরা চলে যাব ঠাকুর দেখতে, এসে তারপরে খাবো। তো তারপরে মা আর মামনি আর তোমাদের দাদাভাই প্রচুর পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল, তাই মাকে খেতে দিয়ে দিয়েছি। মা এখানে মুড়ি খাচ্ছে, আর তোমাদের দাদাভাই লুচি আর মাংস খাচ্ছে, আর মামনি খাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট পার্টে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।